আজকের রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু। রোজার মাসে কিন্তু প্রতিদিন এভাবে করে ডাল বেটে বেটে পেঁয়াজু বানাতে ভালো লাগে না। চাইলে মাঝে মাঝে এভাবে করে পেঁয়াজু বানাতে পারেন, খেতে দারুণ মজার হয়। এই জন্য কিন্তু আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা নিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে যতটা সম্ভব কুচি করে পলে নিতে হবে। আর এই পেঁয়াজুতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। আমি ছুরি দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি এখানে 5 থেকে 6টার মতো পেঁয়াজ নিয়েছি। কেটে নেওয়া পেঁয়াজটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা স্বাদ মতো। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোর সাথে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ মরিচের সাথে পেঁয়াজটা মাখিয়ে কিছুটা নরম করে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে পেঁয়াজটাকে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এখন আমাদের পেঁয়াজটা সফট হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন সফট হয়ে গেছে, তারপর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে একটা ম্যাশ করা আলু। এই সিদ্ধ করা আলুটা আমি গরম অবস্থায় ম্যাশ করে রেখেছিলাম, এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 1/4 কাপ চালের গুঁড়া, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এই দুটো একসাথে করে দিলে পেঁয়াজুটা খেতে বেশি টেস্ট হয়। চালের গুঁড়ার কাজ হচ্ছে পেঁয়াজগুলোকে ক্রিস্পি করা। এখন আপনার পছন্দ মতো চ্যাপ্টা করে বানাতে পারেন, চাইলে গোল করে বানাতে পারেন। পেঁয়াজে একদম ভরপুর থাকে এই পেঁয়াজুটা। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডাল ছাড়া বানানো। গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি, আর একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আরও ছোট ছোট করে বানানো যাবে। এখন মিডিয়াম আঁচে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পালা। প্রথমে পেঁয়াজগুলো ছাড়ার সময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে মিডিয়াম আঁচে তারপর এগুলো ভাজতে হবে। তেলটা গরম করে ছাড়লে তারপর চুলার আঁচ কমিয়ে দিলে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো দারুণভাবে ক্রিস্পি হয়। ডাল ছাড়াই আমাদের পেঁয়াজু রেডি হয়ে গেছে। এইভাবে করে চাইলে আসছে রমজান মাসে এই পেঁয়াজুগুলো বানাতে পারেন, দারুণ মজার হয়। আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে থাকি। ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে পেজ ফলো করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।